আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল হেদায়েত লাভ করার কিছু সঠিক প্রমাণ সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত হেদায়েত লাভ করার কিছু সঠিক প্রমাণ সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত হেদায়েত লাভ করার প্রমাণ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসসালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের আসলে কোনো প্রকারের দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয়ে প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত হেদায়েতকৃত প্রমাণ সম্পর্কে মানব গোষ্ঠীর সঠিকভাবে উপলব্ধি করার সেই হাকিকি বিষয়কে সঠিক উদ্দেশ্য করিয়া সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন সেই রুহানি অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন অর্থাৎ সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া তোমাদের সঠিক হেদায়েত সম্পর্কে আমার রহমত প্রদান ফরমায়াছে। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের মানে কোন রহমত এবং আমাদের হেদায়েতের জন্য তিনি কি রহমত আমাদের জন্য প্রদান ফরমায়। কারণ এখন এখানে হেদায়েতের মানে যে বিষয় বা হেদায়েতের যে সাবজেক্ট এ হইল তিনটা। একটা হচ্ছে হেদায়েত হওয়া, আরেকটা হচ্ছে হেদায়েত লাভ করা অর্থাৎ হেদায়েত প্রাপ্ত হওয়া, আরেকটা হইল হেদায়েত প্রদান করা। কথা বুঝে গেছে? হেদায়েতের সাবজেক্ট কয়টা? তিনটা। তো সর্বপ্রথমে হচ্ছে হেদায়েত হওয়া, এরপরে দ্বিতীয় নম্বর হইল হেদায়েত লাভ করা অর্থাৎ হেদায়েত প্রাপ্ত হওয়া, তৃতীয় নম্বরের হেদায়েত হইল কি? হেদায়েত প্রদান করা। তো আজকের আমাদের যে টপিক, আজকে আমাদের যে আলোচনা, আলোচনার বিষয় হইল কি আজকের প্রোগ্রামে হেদায়েত লাভ করার কিছু সঠিক প্রমাণ। এখন হেদায়েত লাভ করার কিছু সঠিক প্রমাণ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক ফরমায়া আমার রহমত প্রদান ফরমায়াছে তোমাদের হেদায়েত লাভ হইবার জন্য।
এবং সেই আজকের আমাদের দেখার বিষয় হলো তাহার সেই রহমত আসলে কি বস্তু। তবে উক্ত হিদায়ত লাভ করার কিছু সঠিক প্রমাণ সম্পর্কে অবশ্যই প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে, কারণ তিনি আমাদের জন্য তাহার রহমতুল্লিল আলামিনকে প্রদান করবেন। কারণ তিনি হইল রব্বুল আলামিন, যে কারণে তিনি আমাদের হিদায়তের জন্য তাহার রহমতুল্লিল আলামিনকে তিনি প্রদান ফরমায়। এখন এই যে তাহার যে রহমতুল্লিল আলামিন কে তিনি প্রদান ফরমায়া, এবং সেই যিনি আমাদের মানে রহমতের আসল মালিক, যাহাকে তিনি প্রেরণ ফরমায়, তিনি আমাদেরকে ফরমায়াছে লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তিনি ফরমায়া তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ তোমাদের জমাকৃত মাল দৌলত হইতে শুরু করিয়া দুনিয়ায় যত কিছু তোমাদের আছে সেই সমস্ত বস্তু হইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি মানে ভালোবাসিতে মহব্বত করিতে সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হইতে পারিবা। এখন আল্লাহ পাক এই আয়াতে যে আয়াত আমি এর আগে মানে ইরশাদ ফরমায়া, এই সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে, এই আয়াতে তিনি ফরমায়া যে আমার রহমতকে আমি তোমাদের জন্য প্রদান ফরমায়াস। এখন এই তাহার যে রহমত, সে তো হইল মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম, এ তো এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম খোদ ফরমাইতেছে যে তোমরা যদি সেই মহান আল্লাহ পাকের রহমত হাসিল করিতে চাও, মানে হেদায়েত প্রাপ্ত হইতে চাও, তবে আমাকে সর্বসময় মহব্বত করো, ভালোবাসো। কাজে এখন এখানে পরিষ্কারভাবে বোঝার বিষয় হলো তার সেই মহব্বত আমরা কিভাবে হাসিল করব, তাই না? তখন আমরা হেদায়েতের বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হই। এবং তিনি তো এখান থেকে 1500 বছর আগে আমাদের সমাজের পর্দার আড়ালে চলে গেছে। এই জাহিরগত সমাজের মধ্যে তিনি নেই, তিনি গেছে কোথায় আছে, সেটা হইল রুহানি দুনিয়া। এবং তাহার সেই দুনিয়া, তাহার যে মানে জগৎ, এই জগতের সঙ্গে যদি আমরা যোগাযোগ করিতে সক্ষম হই, তখন যে তাহার মানে সেই মহান আল্লাহ পাকের যে রহমত, তাহার মাধ্যমে আমাদের মধ্যে প্রকাশ হয়। যে কারণে তিনি এই হাদিসকে আমাদের জন্য মানে কি কয় এটারে গ্রামীণ ফরমায়। এখন হুজুর পাকের রহমত বা হুজুর পাকের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তিনি তো বিভিন্ন হাদিসে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন ভাবে আমাদেরকে ইশারা ফরমায়। এখন আমি আজকে এটা সোজা এবং সরল সঠিক রাস্তা যেটা, তাহাকে মানে পাইবার যে উপায়, সেই উপায় সম্পর্কে একটা মানে উপদেশ ফরমাইতেছি। সে উপদেশটা হইল কি, আমাদের এই সিনার মধ্যে যে দিল রাখা আছে, এই দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের কিছু প্রাণী আছে, যে প্রাণীগুলোর নাম হইল লতিফা কলব। এবং এই কলব সম্পর্কে দুনিয়ায় প্রত্যেক ব্যক্তি খবর রাখে, জানে যে আমাদের সিনার মধ্যে একটা কলব রুহু সেই মহান আল্লাহ পাক গুস্তিত রাখিয়েছে। এরপরে উক্ত সেই কলব রুহুকে আমরা যদি মানে সঠিকভাবে সামিল করার মানে কি কয় সবল করার জন্য সক্ষম হইতে পারি, তখন ওই কলব রুহু
আমাকে রহমতুল্লিল আলামিনকে সন্ধান করিয়া দিবে। কথা বুঝে গেছে? আমাদের এই জিসমানি, আমাদের যে জিসিম অর্থাৎ দেহ, এই দেহর দ্বারাই রহমতুল্লিল আলামিনকে খুঁজে বাহির করা কোনো মতে সম্ভব মোটেও নয়। কারণ কি, এখানে দেখো আল্লাহ পাক ফরমায় আমি তোমাদের জন্য রহমত প্রদান ফরমাইছি, আর সেই রহমত হইল তিনি খোদ, এবং তাহাকে যতক্ষণ পর্যন্ত আমরা সন্ধান করিতে না পারিব, তাহার সহবতে আমরা উপস্থিত হইতে না পারিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত কোনো ব্যক্তি হাসিল করিতে সক্ষম নয়। প্লাস ওই রহমত যতক্ষণ পর্যন্ত হাসিল না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি হেদায়েত লাভ করার জন্য সক্ষম নয়। হেদায়েত লাভ করার একমাত্র উপায় হইল আমাদের এই যে সিনার বাম সাইডে যে দিল আছে, এই দিলকে সাফাই করিতে। এই দিল যখন সাফাই করা যাবে, এই দিলের মধ্যে যে সমস্ত আল্লাহ পাকের প্রাণীরা আছে, যাকে আমরা লতিফায় কলব বলি, ইয়ে বাইরে হইতে সক্ষম হইবে। যদি দিলকে সাফাই না করা যায়, ও বাইরে পারবে না। আর ও যদি বাইরে না হইতে পারে, কোনো সময়ের জন্য সেই মহান আল্লাহ পাকের মানে রহমতকে আমরা খুঁজে বাহির করিতে কোনো মতে সক্ষম নয়। এখন যে কারণে সরকারে দু আলম হাদিস শরীফে একদম পরিষ্কার ভাবে ফরমায়া, লিকুল্লি শাইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এই সি কালা যে শব্দ এই হাদিসে তিনি আমাদেরকে গ্রামীণ ফরমায়, এই সি কালার শব্দ অর্থ হইল সিয়া। সিয়া মানে কালো। এই যে আমরা সাধারণত যে মানে বাংলায় কালো বলি, হিন্দিতে কালি বলি, আর এটাকে আরবিতে সিহা বলা হয়। এখন আমাদের এই দিল আসলে কিন্তু সিয়া হয়ে গেছে। কারণ এই দিল সিয়া হওয়ার কারণ হচ্ছে কি, শয়তান আমাদের এই সিনার উপরে 1,80,000 পর্দা দিয়ে রেখেছে। এই পর্দার কারণে আমরা যত প্রকারের ইবাদত বন্দিগিরি করিতেছি, কোনো কিছু আমাদের দিলে টাচ হচ্ছে না, দিল পর্যন্ত পৌঁছিতে পারিতেছে না। দ্বিতীয় কথা, আমরা যা মতলব অপকর্ম করিতেছি, কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, ইয়ে জিন্দিগিতে চলার মধ্যে অনেক কিছু হয়ে যায়। এটা সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যে ক্রাবিন আর কাতিবিন যারা হিসাব নিকাশ মানে নেকি বদি লেখার জন্য বসে আছে, ওরা ওখানে সবসময় জন্য লিখিতে আছে। আর ওরা কোথায় লেখে? দিলের উপরে। যখন আমরা একটা অন্যায় কাজ করি অর্থাৎ বদি করি, তখন ওরা একটা কালো টিক লাগাই দেয়। এই কালো টিকটার নাম হইল সিয়া। এখন এই কালো দিলকে যখন সাফাই করা যাবে, তখন যে আল্লাহ পাকের ওই মানে দিলের মধ্যে যে মাকলুকরা আছে, ও মাকলুক প্রকাশ হবে। আর ওই মাকলুক প্রকাশ হইলে হুজুর পাকে ওনারাই খুঁজে বাহির করিয়া দিবে। এখন কোন ব্যক্তির কোন রকমের সাধ্যপক্ষ ক্ষমতা নেই যে সেই মহান নবী পাক সালাতুস সালামের খুঁজে বাহির করবে। যে কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসকে আমাদের জন্য ইরশাদ ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। মানে দিলকে সাফাই করার একমাত্র মেডিসিন হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এই জিকিরে ইসমে আজম তোমরা খুব ইস্তেমাল করো। এই ইস্তেমালের মাধ্যমে তোমাদের মতলব দিল সাফাই হয়ে যাবে। আর যখন দিল সাফাই হয়ে যাবে, দিলের মধ্যে যে সমস্ত প্রাণী আছে, ওরাই তোমাদের আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করাইয়া দিবে। খুলাক্তুল উলামা মিন সুদুরি, মানে আমাদের সিনার সঙ্গে আর হুজুর পাকের সিনার সঙ্গে তখন আমাদের একটা রুহানি সম্পর্ক স্থাপিত হইয়া যাইবে। যখন ওই সম্পর্ক বারবার আমাদের হইতে থাকিবে, তখন এইটা হুজুরি কলব সৃষ্টি হইবে। লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব। তখন এই হুজুরি কলব যখন সৃষ্টি হয়ে যায়, ওই কলবের মধ্যে নবী পাক সালাতুস সালামের সারে রহমত, যেটাকে নূরে মুহাম্মাদি বলা হয়, এই কলবে
তখন আল্লাহ পাক ওই তাহার রহমত নাজিল করিতে থাকে। এই যে এখানে হুদাও, এই আয়াতে যে আয়াত আমি আজকে উল্লেখ ফরমাই আছি, হুদাও ও রহমাতুল্লিল মুমিনিন, কেবল মুমিনদের জন্য। হেদায়েত লাভ করিতে সেই ব্যক্তি পারে যিনি মুমিন হইয়াছে। প্রথম নম্বরে যেটা হেদায়েত হওয়া আছে ইমানদার ব্যক্তি, ও হেদায়েত হয়ে যায়, ও তখন বুঝতে পারে যে আমি সবকিছু, সে তখন সবকিছু আল্লাহর মানে হিসাব কিতাব এলেমকৃত বিষয় বা তিনি রুহানি ফাংশন, তার সবকিছু মানে অকিফল হয়ে যায় যে এই কাজ করলে এইভাবে যাওয়া যাবে, করলে এই হবে। আর এইসব জিনিস আমাদের মধ্যে উপস্থিত রাখা আছে। এটাকে বলা হয় হেদায়েত লাভ করা, মানে হেদায়েত হওয়া। এটা হলো প্রথম স্তর, হেদায়েতের প্রথম স্তর। আজকের আমাদের আলোচনা হইলে হেদায়েত লাভ করার বিষয়। হেদায়েত লাভ করার যে স্তর, এটা হচ্ছে মুমিনদের জন্য, এটা ইমানদারদের জন্য। এই স্তরে ইমানদারদের কোন এই স্তরে ইমানদাররা কোনো কারণে কোনো মতে কর্ম করিতে সক্ষম নাই, কারণ এই স্তরটা হইল সম্পূর্ণ মানে মেন স্তর। এই স্তরের এই যে রহমত, এটা হচ্ছে ব্লায়েত। এই ব্লায়েত কিভাবে আসে? হুজুর পাকের মানে বিভিন্ন সহযোগিতায়, হুজুর পাকের আমরা যখন পাইরাবি করিতে পারি, তখন হুজুর পাক আমাদের কি করে, এই ফানাফিল্লার মোকামে সমস্ত রাস্তা আমাদেরকে ক্রসিং করে। এই সমস্ত রাস্তা যখন ক্রসিং হয়ে যায়, ফানাফিল্লার যে 8টা 9টা মোকাম আছে, প্রথমে ফানাফির শেখের মধ্যে 3টে মোকাম, ফানাফির রাসুলের 1টা মোকাম, এগুলো করে কয়টা? 4টে। আর এর পরে আছে ফানাফিল্লা, বাকাবিল্লা, ফানা এবকা, এর পরে লাস্টের মোকাম হইল ওয়াসলে, মাকামে ওয়াসল। এই মাকামে ওয়াসল মানে হচ্ছে কি দিদারে ইলাহির মোকাম, মানে আল্লাহ পাকের আরশ কুরসির সামনে একটা মোকাম আছে, স্থান আছে, এটাকে মাকামে ওয়াসল বলে। এই মোকামে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই রুহুকে হাজির করে দেয়। যখন সেই ব্যক্তি এই ওখানে হাসিল হয়ে যায়, ওই দিন থেকে সেই মহান আল্লাহ পাকের নজরে কিমিয়া ফায়েজ যেটাকে বলা হয় 360 তাজাল্লি তার উপরে শুরু হয়ে যায়। এটাকে হইল তাহার রহমত। আর এটাকে এই রহমতের মাধ্যমে, এই যে 360 তাজাল্লির মাধ্যমে ব্যক্তি হেদায়েত লাভ করে। এইটা হলো হেদায়েত লাভ করার একমাত্র উপায় বা চেষ্টা। এবং আজকের আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আলোচনা হইল কি হেদায়েত লাভ করার সঠিক প্রমাণ সম্পর্কে। হেদায়েত লাভ করার সবচেয়ে সঠিক প্রমাণ হইল কি সেই মহান আল্লাহ পাকের তাজাল্লি হাসিল করিতে। আর সেই মহান আল্লাহ পাকের তাজাল্লি তখন হাসিল হবে যখন আমরা হুজুর পাকের সহবতে হাজির হতে পারি। আর হুজুর পাকের সহবতে হাজির হওয়ার জন্য তাহার যাহারা নায়েব, সেই নায়েবদের সহবতে আমাদের প্রথমে যাইতে হইবে এবং ওনার ওই নায়েবদের মাধ্যমে ওনার সহবত পাওয়া যাবে। আর ওনার সহবতের মাধ্যমে আল্লাহ পাকের সহবত অর্থাৎ মাকামে ওয়াসল পর্যন্ত উপস্থিত হওয়া যাবে। কথা বোঝা গেছে? এই ফানাফি শেখের যে 3 মোকাম, এই ফানাফি শেখের যে 3 মোকাম, বড় কঠিন মোকাম। এই ফানাফি শেখের 3 মোকামে ফানাফি শেখ আকমাল আর ফানাফি শেখ মোকাম্মেল, এর আগে আর একটা মোকাম আছে, সেটা হলো ফানায় আরজির মোকাম, যে মোকামে কোনো ওসিলা লাগে না। এই ফানায় আরজির মোকামটা হাসিল করার জন্য শরীয়তে নাকিসের মধ্যে থেকে আমরা হাসিল করিতে পারি। এই ফানায় আরজির মোকাম হাসিল করিয়া, ফানাফির শেখের মোকাম হাসিল করিয়া ফানাফির রাসূল পর্যন্ত যখন ব্যক্তি পৌঁছইতে পারে, তখন সেই ব্যক্তি মুমিনের দরজা, মুমিন। আর ওই মুমিন বান্দাকে আল্লাহ পাক মতলব হুজুর পাক আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছইবার যে রাস্তা, যেটা হচ্ছে ফানাফিল্লা, বাকাবিল্লা, লাকাবিল্লা, এইসব রাস্তায় উনি সামিল করাই দেয়। এভাবে কোরআন শরীফে বলা আছে যতক্ষণ পর্যন্ত সুলতানদের পারমিশন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই বাতিনি আলমে সফর করতে সক্ষম নয়। যে কথা কোরআন শরীফে সূরা রহমানের মধ্যে বলা আছে, জিন ইনসান তোমরা যদি পারো তো একটু আমার কোনো এক আলমকে ভেদ করিয়া দেখাও।
এক আলম থেকে আরেক আলমে যাইয়া দেখো, এই কোনো সময় দেখতে পারবে না তারা। শত সহস্র চেষ্টা করিয়াছে বড় বড় বৈজ্ঞানীরা মহাকাশ থেকে ওই দরজা খুঁজে বাইর করার জন্য, এর উপরের আকাশে আসমানে খবর নেওয়ার জন্য। তারা ওখান থেকে অনুসন্ধান করিয়াছে যে উপরে আজান হচ্ছে, বহু কিছু হচ্ছে, বহু কিছু তারা খবর পাচ্ছে, কিন্তু এই কোন কোন বৈজ্ঞানিকের যে হিস্ট্রিতে পাওয়া যাচ্ছে তারা 1 বছর পর্যন্ত ওই ওই স্থানে মহাকাশে অবস্থান করিয়াছে এই দরজার সন্ধান করার জন্য, কিন্তু তারা পায়। এই দরজা তখনই খুলবে যখন সেই মহান আল্লাহ পাকের সুলতান ব্যক্তিদের পারমিশন আমাদের কাছে থাকবে। সুলতান ব্যক্তিদের পারমিশন হইলে কি? জিকিরে ইসমে আজম। এই জিকিরে ইসমে আজম যখন সিনার উপরে সাইনবোর্ড লাগানো থাকবে, যেরকম এই দেখো না বিভিন্ন বড় বড় ফাংশনে মন্ত্রী মিনিস্টারদের, এই আমাদের এই বা স্কুল কলেজে বাচ্চাদের এখানে একটা ও লাগানো থাকে, কি কয় এটারে, স্টিকার। ওখানে একটা স্লিপ লাগানো থাকে যে ইয়ে ওই ব্যক্তি, ইয়ে স্টুডেন্ট, ইয়ে অমুক, ইয়ে তমুক। ঠিক তদ্রূপ যখন এই ইসমে আজমের সাইনবোর্ড আমাদের সিনায় লাগানো থাকে, তখন ফেরেশতারা এই রাস্তা আপনা খুলে দেয়। কোন রাস্তা? এক আলম থেকে আরেক আলমে মানে যাইবার যে রাস্তা। আলমে নাসুর থেকে মালাকুত, মালাকুত থেকে আনকাবুত, আনকাবুত থেকে জবরুত, জবরুত থেকে লাহুত, এরপরে ওহাদিয়াত, এরপরে হইল আহাদিয়াতের মুকাম। কথা বুঝা গেছে? এই 7 আলম ভেদ করিয়া সেই মহান আল্লাহ পাকের মাকামে ওয়াসেলে পৌঁছাইবার বিষয়টা হলো হেদায়েত লাভ করা। এই হেদায়েত লাভ করার একমাত্র বিষয় আজকের আলোচনা করার একটা মেন কারণ হইল এই, আমাদের এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের যে সমস্ত লোক আমার সঙ্গে যারা জুড়ে আছে, তারা সবাই এই ইমানের বিষয়টা তাদের একটা ভালোভাবে মানে আন্দাজ ওয়াকিফল হয়ে গেছে। এখন তারা মুমিন সম্পর্কে তাহাদের আসলে একটু বোঝার খুব প্রয়োজন আছে, যেটাকে হেদায়েত লাভ করার বিষয়। হেদায়েত তো তারা হইয়াই গেছে, কারণ তাহারা হেদায়েত মানে কি? জানকারী। হেদায়েত হওয়া মানে জানকারী লাভ করা। এখন এই মুক্তির বিষয়, হেদায়েতের বিষয়, বিলায়েতের বিষয়, যে সমস্ত কারণ, ওয়ানি যে ফাংশন, সিরাতাল মুস্তাকিমের যে হিসাব কিতাব, এসব বিষয় তাহারা সবাই উপলব্ধি করিতে সক্ষম হইয়া গেছে। যার কারণে আজকে হেদায়েত লাভ করার বিষয় আমি আজকের একটা প্রোগ্রাম বানাইছি। এই প্রোগ্রামটা বানাবার একমাত্র কারণ হইল আমার যারা ব্যক্তিগত আমার তরিকার সঙ্গে সামিল আছে, আমার তরিকায় যারা দাখিল আছে, তাহাদের জন্য। এই তরিকায় যারা দাখিলা নেছে, যারা দাখিলা পাইয়াছে, তাহাদের মানে আজকের প্রোগ্রামটা আসলে খুব দরকার আছে। হেদায়েত লাভ করার একটা বিশাল বড় মোকাম। এই মোকাম যতক্ষণ পর্যন্ত হাসিল করা না যাবে, ততক্ষণ পর্যন্ত মুক্তির বিষয় নিশ্চিন্ত হওয়া যাবে না। এখন এই হেদায়েত লাভ করার যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের যে কলব, এই কলবকে আমাদের কলব তো প্রথম যেটা ওটা সনবর, এরপর সেলিম হচ্ছে কি, এটা ইমানদারের স্তর, আর মুনি হইল মুমিনদের স্তর। এখন এই কলব তো মুমিন বানাইতে হবে, কলবকে সবার মুমিন বানাবার দরকার আছে। কলব যখন মুমিন বানাইতে সক্ষম হইব, তখন আমরা হেদায়েত লাভ করার যে সিলসিলা, এই সিলসিলা এবং সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক যে রহমত আমাদের জন্য প্রদান ফরমায়, এই রহমত তখন পাওয়া যাবে। আর এই রহমতের অধিকার আমরা তখন হইতে পারিব, এবং রহমতুল্লিল আলামিন তখনই আমাদের প্রতি রহমত ফরমাইবে। এবং তার যে রহমত, এটা আল্লাহ পাক খোদ নিজে হাতে প্রদান ফরমায়। তাই এখানে বড় বড় বুজুর্গরা ফরমায়া যে মুমিন বান্দার কলবে আল্লাহর সেই কুদরতি হাতে তিনি মুমিন বান্দার কলবে তাহার আরশ মহল্লা, আরশে আজিম সৃষ্টি করে, যেটা হইলো হাকিকি আরশ। কারণ ওখানে যে মানে কলব, ও কলব আল্লাহ খোদ তাহার জালোয়ার মাধ্যমে সৃষ্টি করিতেছে, সে নিজে মানে বসবাস করার জন্য।
এটা হুজুর পাক করেন। তবে এখানে হুজুর পাকের নূরের সাহায্য হবে, কারণ হুজুর পাকের রঙে যখন রঙ্গিত হওয়া যাবে তখনই যাইয়ে ওই মাকামে ওসল পর্যন্ত উপস্থিত হওয়া যাবে, নসেব নয়। যে কারণে সূরা আল ইমরানের মধ্যে তিনি পরিষ্কারভাবে ফরমায়া যে তোমরা যদি আমাকে ভালোবাসিতে চাও তবে সর্বপ্রথমে তাহাকে অনুসরণ কর। এই অনুসরণের বিষয়টা হইল মেন আমাদেরকে মানে হেদায়েত লাভ করার প্রথম সিলসিলা। এখন এই অনুসরণ, তার অনুসরণ করতে গেলে প্রথমে তার নায়েবদের অনুসরণ করতে হবে, আর তার নায়েবদের মাধ্যমে তার অনুসরণ করা যাবে, আর তার অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের অনুসরণ করা যাবে। তখন আল্লাহ আমাকে ভালোবাসে, নসব নয়। এই হইল হেদায়েত লাভ করার একটা বিশাল মানে বড় কঠিন ব্যাপার, যে ব্যাপারটা আসলে কোরআন হাদিসে তো এই ব্যাপারগুলো পরিষ্কারভাবে খুলে খুলে বলা আছে, কিন্তু এটা যে আমরা পরিষ্কার ক্লিয়ার ভাবে আমরা যে এর একটা হিসাব কিতাব পাবো, এটা আমাদের নসিব খারাপ। আমরা এই কারণে দুঃখিত যে বর্তমান সমাজের যে তালিম টিচিং, এটা সিরাতাল মুস্তাকিমের যে রুহানি চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপর কোনো তালিম নেই। বর্তমান সমাজে যে তালিম চলিতেছে এ হইল জিসমানি তালিম, কারণ কোরআন হাদিস হইল রুহানি বিষয়। এটা যদি আমরা জিসমানি বিষয় নিয়ে ফেট করি, এটা তো হবে না বাবা। এটা কিভাবে হবে? মুক্তিপ্রাপ্ত লাভ করার যেটা বিষয় হইলো সেটা হইলো রুহুদের। যে জিসিম তো ওই পর্যন্ত যাতে পারবে না, না ওখান থেকে আসিয়াছে, ওখান থেকে আসিয়াছে রুহ, এবং রুহকে ওই পর্যন্ত যাইতে হবে। সেই রুহুদের আমাদের হেদায়েত করতে হবে না। আর রুহুদের হেদায়েত করার যেটা উপায়, যে রাস্তা, সেটা হইলো কি সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার বিষয় সেই মহান আল্লাহ পাক ফরমায়া, ওয়াজা সিরাতু রাব্বিকা মুস্তাকিম কাদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়াযাক্কারুন। এই যে ইয়াযাক্কারুন, এই যে সিরাতাল মুস্তাকিমের যারা মানে মালিক, এ লিকাউমি মানে তাহার কওম। কার কওম? আল্লাহ পাকের কওম, তাহার খানদান, তাহারাই এই সিরাতাল মুস্তাকিমের রাস্তার মালিক, এবং তাহারাই এই রাস্তায় চালাইবে, এবং তাহাদের স্থান ছাড়া কোনো আলম ভেদ করার কারোর ক্ষমতা নেই। তাই যদি হইতো তাহলে এইসব বড় বড় জিন যারা আতসী, এদের তো বিশাল পাওয়ার। এরা যে কোনো অবস্থাতে যে কোনো প্রান্তে 1 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে যেতে পারে। এরা এক আসমান ভেদ করে ওদের আলমে মালাকুতে পৌঁছে যেত। আলমে মালাকুতে তো জান্নাত বানায়, তো জান্নাত পর্যন্ত উপস্থিত থাকতে পারলে তো কোনো সমস্যা নেই। তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, কারণ তারা তাহাদের মধ্যে লতিফায় কলম নেই, তারা জান্নাতে যেতে পারবে না। কারা? জিন। জিন একমাত্র পরিত্রাণ লাভ করিবে আল্লাহ পাকের মুক্তিপ্রাপ্ত বান্দা যারা মানে ওলি, আবদাল, গাউস, কুতুব, এনাদের পায়রবের মাধ্যমে। তবে জান্নাতে নয়, সেটা তারা অন্য স্থানে শান্তি মানে অবস্থান করিবে। সেটা হচ্ছে তাহাদের বাহিনী হিসাবে। কাদের? উলি আল্লাহদের। কথা বুঝা গেছে? আর এখানে এই যে মানে মানব গোষ্ঠীর জন্য তিনি কেবল জান্নাত সৃষ্টি ফরমায়। ওখানে 7 জান্নাত বানানো আছে, আমাদের এখানে 7 রূহ রাখা আছে। ঠিক এই হলো অবস্থা। এই হেদায়েত লাভ করার যে হিসাব কিতাব, এ ব্যাপারে আমার মনে হয় আজকের প্রোগ্রামের যে আলোচনা মানে এরা কিভাবে বোঝার জন্য সক্ষম হয়েছে এটা আমার ঠিক জানা নেই। তবে এই বিষয় যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে এই মানে হেদায়েত লাভ করার বিষয়, মানে এর যে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা জানা বোঝার জন্য, তাদেরকে আরো পরিষ্কার ভাবে জানাই বোঝাই দেওয়া হইবে। কারণ অনেক লোক তো ইনশাআল্লাহ তাআলা যোগাযোগ করিতেছে, তাহারা ভাইদি ভাই একের পর এক কথা জিজ্ঞাসা করিতেছে। এরপরে যদি আরো কারোর ইচ্ছা হয় এই বিষয়ে জানা বোঝার জন্য, তাহাদের জন্য ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে। এই নাম্বারের মাধ্যমে
যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে তবে তাহাদের আরো পরিষ্কার ভাবে বুঝাইয়া দেখায়া শিখাইয়া দেওয়া হইবে। এই রাস্তায় কেউ যদি চলিতে চায় তাহাদের গাইডও করা হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ বর্তমান সময় আমার এই সিরাতাল মুস্তাকিম টিভির যে তালিম, এই তালিম কোথাও পাওয়া যাবে কিনা এটা আমার তো ধারণা মতে আমি দেখিনি, হয়তো পাওয়া গেলেও যাইতে পারে, সব কথা সব বিষয় তো আমার জানা নেই। তবে মেন বিষয় হইল কি, আমার এই টেবিল বা আমার যে তরিকা এটা যে বেস্ট তরিকা এই কথা আমি বলিতেছি। এর চাইয়ে যদি ভালো, এর চাইয়ে যদি শক্তিশালী কোনো তরিকা পাওয়া যায় তাহাতেও আপনারা সামিল হয়ে যাবেন। তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই যে আমাদের হেদায়েতের বিষয়টা আমরা কোরআন হাদিস মতে উপলব্ধি করিতে সক্ষম হইতেছে কিনা। কারণ হেদায়েতের যে বিষয়, হেদায়েতের সাবজেক্ট হইলো তিনটা, আমি এর আগে প্রথমেই বলে ফরমাই আছি। একটা হইলো হেদায়েত হওয়া, একটা হইলো হেদায়েত লাভ করা, আরেকটা হইলো হেদায়েত প্রদান করা। যখন হেদায়েত লাভ হবে তখনই যে হেদায়েত প্রদান করা যাবে। যদি একজন ব্যক্তির পকেটে অনেক পয়সা কড়ি থাকে সেই ব্যক্তি দান করতে পারে, এবং যার পকেটে পয়সা নেই সে কোথা থেকে দান করবে? ব্যাপারটা হেদায়েতের ব্যাপারটা ঠিক তদ্রুপ। যে কারণে হুজুর পাক একটা হাদিসে পরিষ্কার ভাবে ফরমায়া যে আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের এই কলবে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে এলকা, এলহাম, ফরসাদ এবং খাতিরে হক তিনি অবতীর্ণ ফরমায়, যে যার মাধ্যমে এই এনারা সাধারণ মানব গোষ্ঠীকে কি করে হেদায়েত ফরমায়। তা কারা এই জিনিসটা কারা রিসিভ করতে পারে, কারা সংগ্রহ করতে পারে? যারা মুমিন, যারা মুমিন হয়ে গেছে। এরপরে মুমিনদের পরে ওলিদের স্তর, ওলিদের পরে গাউস, কুতুব, আরো বড় বড় স্তর আছে। এনারা এই সালেহীন, ফুকারা, জামানার মুজাদ্দেদ, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের এই যে চারটে বস্তু, এটা হচ্ছে এলহাম, এটা হচ্ছে এলকা, এটা হচ্ছে ফরসাদ, আর একটা হইল খাতিরে হক। এগুলো তাহারা সংগ্রহ করিতে পারে, যেটাকে আমরা রিসিভ বলি। এখন মোবাইলে যদি কোনো মেসেজ আসে এটা আমাদের রিসিভ করার দরকার। ফোন আসলে যদি রিসিভ না করি তো কথা হবে না। ঠিক তদ্রুপ অনুযায়ী আল্লাহ পাকের যে মেসেজ, যেটা যে কল, এই কলকে যদি আমরা রিসিভ করিতে পারি তখনই কথা হবে। রিসিভ তখনই করা যাবে যখন আমাদের দিল সাফাই হবে। দিলের উপরে 1,80,000 পর্দা আছে, এই পর্দাগুলো কাটিবে, তখন রিসিভ করা যাবে। নচেত এর আগে রিসিভ করা কোনো মতে সক্ষম নাই। তাই যে কোনো তরিকায়, যে কোনো তালিম, যাদের তালিম টিচিং আমরা আসি, তা ওই আমাদের লক্ষ্য করার দরকার আমাদের প্রতি কোন মেসেজ আসিতেছে কিনা, এবং সেই মেসেজটা কোথার থেকে আসিতেছে, শয়তানের তরফ থেকে আসিতেছে না আল্লাহর তরফ থেকে আসিতেছে। এটা হক মেসেজ না বেহক মেসেজ। সঠিক আর বেঠিক সম্পর্কেও কোরআন শরীফ বলা আছে। কারণ আউলিয়া দুই প্রকার, এটা হলো আউলিয়া স্বর আর একটা হলো আউলিয়া খায়ের। আউলিয়া স্বর হইল বেঠিক, আউলিয়া খার হইল সঠিক। এই আউলিয়া খায়ের মাধ্যমে যদি আমরা চলতে পারি, আউলিয়া খায়ের যে হিসাব কিতাব এটা যদি আমরা উপলব্ধি করিতে পারি, তখনই আমরা বুঝিতে সক্ষম হইব যে কোন কি কয় তালিম সঠিক আর কোনটা বেঠিক। আর জিকিরি কলব সম্পর্কে তো সবাই জানা আছে। এবং জিকিরি কলবের যেটা বিষয়, এইটা হচ্ছে সম্পূর্ণ সঠিক বিষয়। এই জিকিরি কলব যারা চালু করিতে পারিবে তারা সঠিক ব্যক্তি। তাই সে যেই ব্যক্তি হোক না কেন, আর যে মাযহাবের হোক না কেন, যে ব্রাদারি হোক না কেন, জিকিরি কলব চালু করার শয়তানের কোনো ক্ষমতা নেই। না শয়তানের পক্ষের যারা লোকজন, তারা কোনো সমাজের এ কাজ করিতে পারিবে, তাদের এ পাওয়ারটা নেই। কথা বলে এই পাওয়ার তাহাদের দেওয়া হয়নি। এইখানে হক আর বাতিলের একটা বিরাট প্রমাণ আছে। হক কাহাকে বলে আর বাতিল কাহাকে বলে এটা বোঝার জন্য আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া, ওয়ালা তুতে মান আগফালনা কলবাহু আন যিকিরিনা।
সূরা কাফের 28 নম্বর আয়াতে আপনারা পরিষ্কার ভাবে দেখবেন, এখানে লেখা আছে আল্লাহ পাক ফরমায়া যে যাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রয়েছে তোমরা কেউ তাহাদের পাইরাবি করিবা না। এই হলো একমাত্র উপায়, মানে হক আর বাতিলকে বোঝা। এবার প্রসঙ্গে হুজুর পাক হাদিসে ফরমায় ইত্তাকু আলিমুল জাহিল আলিমুল লিসান ওয়া জাহিলুল কলব। এইভাবে হাদিস, কোরআন, দলিল, প্রমাণ এর মাধ্যমে যদি আমরা বুঝিয়া তালিম টিচিং গ্রহণ করিতে পারি তখন সঠিকভাবে হিদায়াত লাভ করা যাবে, হিদায়াত হওয়া যাবে, হিদায়াত প্রাপ্ত বা প্রদানকৃত হওয়া যাবে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা, সম্পূর্ণ মানব মুক্তির প্রমাণ সহ করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।